দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব হরিজন্টাল মেনু, অর্থাৎ আনুভূমিক মেনু তৈরি করব। এটাকে ইনলাইন বলা হয় ইংরেজিতে। তো ইনলাইন প্রপার্টি সমস্ত অবজেক্টকে এক লাইনে প্রদর্শন করে, অর্থাৎ ইনলাইন প্রদর্শন করে প্লট এর ইনলাইন প্রপার্টি ব্যবহার করে একটি হরিজন্টাল মেনু তৈরি করব। এছাড়া এখানে লিঙ্ক, পেডিং ও অর্ডার ব্যবহার করে মেনুটিকে আরও আকর্ষণীয় করে তুলব। চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করে এখানে একটা নিউ উইন্ডো নেই, আর পূর্বেরটা মুছে দিই, এটা ক্যান্সেল করে দিই, এটাকে বড় করে নেই। আর জুমটা আমরা ওই কার্সরটা ক্লিক করতেছে, এটাও বড় করে নিলাম। এটা কন্ট্রোলের চাপ দিয়ে মাউসের মাঝখানের বাটনটা উপর দিকে ঘোরালে এটা বড় হবে, আর নিচ দিকে ঘোরালে ছোট হবে। তাহলে চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রতিবারের ন্যায় আমরা লিখব লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ স্পেস HTML গ্রেটার দেন, নিচে চলে আসবো, লিখব লেস দেন HTML, আবার নিচে এসে লিখব লেস দেন হেড HEAD হেড গ্রেটার দেন লেস দেন, আবার নিচে লিখব স্টাইল লিখে এটাও গ্রেটার দেন দিব। তারপর আবার নিচে আসব, নিচে এসে লিখব UL একটা স্পেস দিতেও পারি, নাও দিতে পারি। এখানে লিখব সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আমরা ভিতরে লিখব ফ্লট লিখে আমরা কোলন দিব, কোলন দিয়ে লিখব লেফট LEFT লেফট, অর্থাৎ বাম পাশ থেকে ডান দিকে মেনুগুলা লাইন আকারে দেখাবে। লেফট লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা লিখব পেডিং লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লিখব 0 পিক্সেল পিক্সেলটা সংক্ষেপে এইভাবে সেমিকোলন দিয়ে আবার আমরা লিখব মার্জিন কোলন, একটু স্পেস দিলে মার্জিন কোলন লিখব 10px। এটাকেও একটু স্পেস দিব, দেখি সেমিকোলনটার পরে স্পেস দিব না, কোলনের পরে স্পেস না দিয়ে এখানে একটা স্পেস দিব, আর এটা ঠিক থাকবে। এখন নিচে এসে লিখব লিস্ট লিস্ট লিখে আমরা হাইপেন দিব, হাইপেন দিয়ে লিখব স্টাইল হাইপেন দিয়ে আবার টাইপ লিখব, টাইপ লিখে কোলন দিব, কোলন দিয়ে নান
নান মানে কিছুই না। তারপরে একটা সেমিকোলন দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। আবার নিচে আসব, নিচে এসে লিখব এ, এটা হলো অ্যাঙ্করের এ। তারপরে কোলন দিব, কোলন দিয়ে লিখব লিঙ্ক, LINK, লিঙ্ক লিখে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এখানে লিখব ফ্লট, ফ্লট লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে লেফট লিখব, লেফট লিখে সেমিকোলন দিব। তারপর স্পেস দিয়ে লিখব ফন্ট, FONT, ফন্ট হাইফেন হোয়াইট, WEIGHT, হোয়াইট লিখে কোলন দিব, কোলন দিয়ে লিখব বোল্ড, BOLD, বোল্ড। সেমিকোলন দিয়ে নিচে চলে আসব, নিচে এসে লিখব টেক্সট, এটা কিন্তু একটা লাইন, XT লম্বা হবে দেখে আমরা নিচে চলে আসছি। টেক্সট, এখানে টেক্সট লিখে হাইপেন দিব, হাইপেন দিয়ে লিখব ডিকুরেশন, ডেকুরেশন আর কি, এটা ডেকুরেশন লিখে এটা হইল CO, ডেকুরেশন, ডেকুরেশন বানানটা ভুল হয়েছে কিনা দেখি। ডেকু রে TION, ডেকুরেশন, টেক্সট হাইফেন ডেকুরেশন। যদি এখানে এটা করে দিই না, ঠিক আছে, এটা তাহলে ডেকুরেশন, ডেকোরেশন লিখে এখন আমরা এখানে লিখব কোলন, কোলন দিয়ে নান সেমিকোলন কালার, সেমিকোলন কালার, কোলন দিয়ে লিখব আমরা এর হোয়াইট লিখব না, হোয়াইট না লিখে, হোয়াইট লিখলে দেখা যাবে না, আমরা অন্য একটা কালার দিই, দেন গ্রিন, গ্রিন দিলাম। গ্রিন দিয়ে আমরা এখানে লিখব সেমিকোলন, সেমিকোলন দিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড হাইফেন, ব্যাকগ্রাউন্ড হাইফেন, নিচে আসি, নিচে এসে লিখব কালার কোলন ব্লু, কালার কোলন ব্লু, ব্লু লিখে সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে আমরা এখানে লিখব পেডিং, পেডিং লিখে সেমিকোলন কোলন দিব, কোলন দিয়ে 5px, 5px সেমিকোলন, তারপর বর্ডার, বর্ডার হাইফেন রাইট, RIGHT, রাইট লিখে আবার একটা কোলন দিব, কোলন দিয়ে 2px লিখব, 2px সলিড হোয়াইট, সলিড, সলিড হোয়াইট, WHITE, সলিড হোয়াইট। তাহলে এখানেও এটা আমরা হোয়াইট লিখতে পারি, গ্রিনের জায়গায় এখানে হোয়াইট লিখে দিই, সলিড হোয়াইট, WHITE, সলিড হোয়াইট, আর এখানে দিলাম সলিড হোয়াইট।
সেমিকোলন দিয়ে নিচে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে চলে আসবো, এসে লিখব এক অ্যাঙ্করের এ লিখে কোলন দিব, কোলন দিয়ে লিখব হাওয়েভার, হোভার লিখে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখব আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন রেড, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন রেড, সেমিকোলন দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে চলে আসবো, এসে লিখব LI ডিসপ্লে, LI সেকেন্ড ব্র্যাকেট ডিসপ্লে ডিসপ্লে লিখে কোলন দিব, কোলন দিয়ে আমরা লিখব ইনলাইন সেমিকোলন লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ স্টাইল গ্রেটার দেন দিয়ে নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ হেড গ্রেটার দেন, আবার নিচে এসে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ লেস দেন বডি, এখন লিখব আমরা বডি লিখে এখানে নিচে এসে লিখব লেস দেন UL গ্রেটার দেন, আবার একটা লেস দেন দিয়ে এখানে লিখব আবার এ লিখে আমরা লিখব হাইপার রেফারেন্স HERF সংক্ষেপে হাইপার রেফারেন্স লিখে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখব হ্যাশট্যাগ, আবার ডাবল কোটেশন দেব দিয়ে গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ এ গ্রেটার দেন, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ LI গ্রেটার দেন। এখন এগুলা নাম্বার হিসাবে আসবে। আচ্ছা, তারপরে আবার এখানে নিচে লিখব লেস দেন LI গ্রেটার দেন লিখে লিখব এটা হবে লেস দেন, এটাকে কপি করে এখানে বসিয়ে দেই, বসিয়ে দিলে এখানে আর UL আসবে না, এখানে আসবে LI দিয়ে এখানে দিব HRF, এত এটা দিয়ে আমরা লিখব এখানে হোম HOME হোম লিখে এটা দিব, তারপর এখানে লিখব প্রোডাক্ট এখন এটাকে আবার কপি করি, কপি করে এখানে বসিয়ে দেই, এখানে লিখব অ্যাবাউট আস,
আস। তারপরে এখানে লিখব কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস লিখে এখানে এসে নিচে এসে আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML গ্রেটার দেন। একসাথে লিখলাম, একসাথে না লিখলেও হবে, নিচে লিখলেও হবে। এখন এটাকে সেভ করব। ফাইল মেনুতে গিয়ে সেভ এজ বাটনে ক্লিক করব। ক্লিক করে সেভ করলাম। এখন দেখি কি হয়। সেভ করলাম, এখানে যাই, এখন দেখি কি হয়। আমাদের প্রোগ্রামটি শো করেছে হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। আমাদের প্রোগ্রামটি সুসম্পন্ন হয়েছে। তাহলে এর পরবর্তী প্রোগ্রামটি আমরা আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন, একটি শেয়ার দিয়ে এর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।